আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বেশ কয়েকদিন অনেক কাজ চলছে বাগানের। এলোমেলো গাছে একটু সেটিং করছি এবং কিছু গাছ নষ্ট হয়ে গিয়েছে। টব ঠিক আছে, সেই গাছগুলোকে আবার অন্য টবে রূপান্তর করব। কিছু পলিপ্যাক ছিঁড়ে গিয়েছে, সেই পলিপ্যাকগুলো পাল্টাবো এবং এখন একটা কাজ করব। একটা বাগান বিলাসের পলিব্যাগ ছিল, পলিব্যাগে গাছ ছিল, এটা নষ্ট হয়ে গিয়েছে। আমি একটা টব যেটা অনেক দিন পড়েছিল ঘাসে, টবটা নষ্ট হয়ে যাচ্ছে, ঘাস উঠে। এখন সেই টবটা পরিষ্কার করে একটু আগে রাখলাম। এখন এই বাগান বিলাসটা সেই টবে নিয়ে যাব। দেখেন কি সুন্দর ঝোপালো ফুল হয়েছে বাগান বিলাস। এটা হচ্ছে জুয়েল পিঙ্ক একটা আইডি, খুব সুন্দর ফুল ফুটে আছে। যেহেতু আমি বনসাইয়ের জন্য চেষ্টা করে যাচ্ছি এটাকে, আপনারা দেখুন। আমি এই টবটাতে ছিদ্রতে একটা পাথর দিলাম। পাথর দেওয়ার পরে আস্তে আস্তে আমার সার মিশ্রিত মাটি আছে, মাটিগুলো দিব। পাথর দেয়া হলো, এখন অল্প কিছু মাটি দিয়ে টবটাতে রাখছি। এরপরে যে গাছটা সামনে দেখতে পাচ্ছেন বাগান বিলাস, ওই বাগান বিলাস গাছটা একটু এখান থেকে ছাড়িয়ে নিব। পলিব্যাগটা যখন ছিঁড়ে গিয়েছে, এটা আস্তে আস্তে করে আমি কেটে নিচ্ছি। এমনভাবে কাটতে হবে, আপনারা খেয়াল রাখবেন। এইসব এরকম গাছগুলো বা যেগুলো আপনারা নার্সারি থেকে সংগ্রহ করেন, মাটি পাল্টানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে যে অরিজিনাল মাটিটা আছে, মাতৃ মাটি অর্থাৎ মাদার সয়েল বলে, ওইটা যেন পুরোটা ভেঙে না যায়। বলটা যদি ভেঙে যায় আপনারা রক্ষা করতে অনেক কষ্ট হবে। তাই দেখুন আমি কিভাবে করছি। আস্তে আস্তে করে আমি ছুরি দিয়ে চারপাশ থেকে মাটি কমিয়ে একদম মূল অংশটুকু দেখেন, এটা পুরো অংশ। আমি এখান থেকে কিছু মাটি ছাড়িয়ে নিব, এরপরে টপে দিব। দেখেন হালকা হালকা করে চারপাশ থেকে আমি মাটিগুলো ছাড়িয়ে এটাকে ছোট করে নিচ্ছি যাতে করে ওই টপের সাথে অ্যাডজাস্ট হয়। চারিদিক থেকে ধারালো ছুরি বা যে কোনো জিনিস দিয়ে কেটে নিয়ে একদম ছোট করে ফেললাম টপের সাইজ করে। এখন যাতে করে মাটিটা ঝরে না যায় এই বসিয়ে দিলাম। আস্তে আস্তে করে আমার যে সার মিশ্রিত মাটিগুলো আছে ওই মাটিগুলো দিব। দিয়ে দেখেন আমি একটু চারপাশ থেকে সমান করে নিচ্ছি যাতে গাছটা ঝোপালো হলে দেখতে সুন্দর লাগে, মাঝের মধ্যে থাকে, মাঝখানের মধ্যে না থাকতে গাছগুলো সুন্দর লাগবে না। তাই এখন আমি সমান করে একদম মধ্যখানে গাছটা বসিয়ে চারিদিকে মাটি দিয়ে দিচ্ছি। এখানে আমার বিভিন্ন রকম সার মিশ্রিত মাটি আছে। এটা বাগান বিলাস জুয়েল পিঙ্ক আইডি। আমি এক এক করে চারপাশ থেকে মাটি দিয়ে একটা লোহার সাহায্যে, মোটা শক্ত কিছুর সাহায্যে মাটিগুলো একটু চেপে দেওয়ার চেষ্টা করছি যাতে করে নিচে ফাঁকা না থাকে। এই চেপে দেওয়ার পরে মাটি আস্তে আস্তে নিচের দিকে বসে যাবে। পরবর্তীতে যখন একটু পানি দিব বা এর উপর আরেকটু মাটি দিব, তখন নিচের দিকে মাটিগুলো আরও বসবে। আমি চারিদিকে একটু সেটিং করে দিলাম মাটিগুলো। দেখেন গাছটা এখন সৌন্দর্যটাই আলাদা হয়ে গিয়েছে। এই যে এতদিন একটা পলিব্যাগে ছিল, এর চেয়ে এই টপে দেওয়ার ফলে গাছটার সৌন্দর্য অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। দেখুন চারিদিক থেকে আমি আবার এই লোহাটা দিয়ে চেপে দিচ্ছি যাতে করে খালি জায়গাগুলো মাটিতে ভরাট হয়ে যায়। এভাবে করার পরে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। যেখানে যেখানে খালি জায়গা আছে, ফাঁকা জায়গা আছে, ওখানে মাটিগুলো গিয়ে বসে যাবে। এভাবে আপনারা যে কোনো গাছ এক জায়গায় থেকে এক টব থেকে অন্য টবে রূপান্তর করতে পারেন, তাতে করে কোনো সমস্যা হবে না। আমি টবটা পরিষ্কার করে দিচ্ছি। দেখেন এক এক করে সব কিছু হয়ে গেল। এই পুরো কাজটা রেডি হয়ে